হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখন তো সিজন তালের সময়, এখন ভীষণ বাজারে প্রচুর তাল পাওয়া যায়। আমরাও তাই তাল একটা কিনেছি, কিনে আমি মেরে তাল মাড়িটা বের করে গরম করে রেখেছিলাম। তো আমি আজকে কিন্তু তালের পোড়া পিঠে করব। তো দেখতেই পাচ্ছেন 2 কাপ তালের মাড় নিয়েছি, আর নিয়েছি 2 কাপ গরুর দুধ। আমি আগেই গরম করে রেখেছিলাম নর্মালভাবেই গরুর দুধ, আর 1 বাটি চিনি। চিনি দেব, আর কি দেব, চালের গুঁড়ো 2 কাপ। গুঁড়োটা কিন্তু আমি আগেই শুকনো চাল, যে কোনো চাল, ভাত আমরা যেই চালে খাই সেই চালেও করতে পারেন, আবার গোবিন্দভোগ চালেও করতে পারেন, কিন্তু আমার কাছে তো ভাতের চাল ছিল তাই করেছি। শুকনো আমি গুঁড়ো করে রেখেছি, 2 কাপ নিয়েছি চালের গুঁড়ো। তো এবার চলুন রেসিপিতে এসে যাই। গ্যাসটা অন করেছি, সবসময় কিন্তু গ্যাসটা একদম স্লো করে রেখেছি। তো 2 কাপ বললাম আপনাদের চালের গুঁড়ো নিয়েছি, নিয়ে আমি হালকা আছে একটু জাস্ট ভেজে নেব। আমি কিন্তু এই রেসিপিটা একটু অন্যভাবে করছি, দেখতে পাবেন। দেখুন। তো আমি একটু নেড়ে নিয়েছি যাতে একটু হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমি তালের মাড়টাকে ওর সঙ্গে অ্যাড করে দিলাম। কিন্তু আমি তালের মাড়টাকে আগে কিন্তু আমি গরম করে রেখেছি। তো গরম করার পর আমি ঠান্ডা করে রেখেছিলাম। এরপর কিন্তু ওর সঙ্গে আমি একদম ওই চালের গুঁড়োর সঙ্গে আমি ভালো করে নেড়ে নেব। আর সবসময় বলছি আঁচটা কিন্তু একদম স্লো করবেন, না হলে কিন্তু তলায় পুড়ে যাবে, ভালো করে হবে না রেসিপিটা। যাক, আমি বেশ সুন্দর করে আমি ভালো করে নাড়াচাড়া ওই 1-2 মিনিট, বেশি একটা খুব একটা করছি না, ঠিক 2 মিনিট মতন আমি নেড়ে নিলাম। এরপর আমি কিন্তু ধীরে ধীরে অল্প অল্প দুধ দেব। দুধ দিয়ে আমি নাড়াচাড়া করব। একেবারে একসঙ্গে দুধ দেব না, অল্প, কারণ দেখুন একসঙ্গে দিলে পাতলা যদি হয়ে যায়, যার জন্য নাড়াচাড়া করবেন, আবার একটু একটু করে দুধ দিতে থাকবেন। আমিও ঠিক এইভাবেই দিতে করলাম বেশ ভালো করে, কিন্তু তলাটা লেগে যাবে না হলে। আমি কিন্তু সুন্দর করে, যার জন্য ভালো করে নেড়ে নিচ্ছি। তো বেশ দেখবেন এইভাবে করলে না আপনারা তালের পোড়া পিঠেটা খেতে ভীষণ সুন্দর লাগে। আর দেখবেন খুব সোজা, অনেক খুব যে বেশি টাইম বা খুব টাইমে মানে লাগে না, বেশ সুন্দরভাবেই দেখবেন এইভাবে করলে না আপনার টাইমটাও খুব বেশি লাগে না, অথচ বেশ খেতে দারুণ লাগে। তো আবার একটু একটু করে আমি নাড়তে নাড়তে দুধ দিয়েছি। আমি কিন্তু একবারে দুধ দিচ্ছি না, দেখছেন অল্প অল্প করে নাড়ছি, নাড়তে নাড়তে দুধ দিচ্ছি। এবং নাড়াটা যাতে বেশ নাড়াচাড়াটা সবসময় করতে হবে, এই কারণে যে দেখুন তলাটা যেমন না লেগে যায়। এরপরে কিন্তু আমি কি দেবো বলুন তো, চিনিটা একটু একটু করে আমি চিনিটা ঢেলে দেবো। তবে আমি তো খেয়ে দেখেছি যে মিষ্টিটা ভালো হয়েছে। আমি 1 বাটি চিনি নিয়েছি, আপনারা যদি আরও মিষ্টি খান তবে মিষ্টিটা আরও দিতে। তবে আমি দেখেছি তালের মাড়টা বেশ মিষ্টিই ছিল, ভীষণ ভালো। অনেক সময় দেখবেন তাল কেমন একটা তেতো লাগে, টেস্ট করে আগে দেখবেন। আর তো আমাদের বাজার থেকে যে তালটা কিনে এনেছে বেশ কালো তাল, কিন্তু ভীষণ মিষ্টি, আমি খেয়েই দেখেছি। আর তালের মাড়ে কিন্তু একটু আমি জল দিইনি। আর এই যে পিঠেটা বানাবো এতে কিন্তু একটু জল দেব না। আর যে বাকিটা দুধ ছিল সেটা আমি দিয়ে দিলাম ভালো করে। এবার কিন্তু নাড়াচাড়া করছি বেশ সুন্দর করে, ভালো করে একদম স্লো আঁচে সুন্দর করে, যতক্ষণ না চিনিটা এর সঙ্গে মিলে না যায় ততক্ষণ কিন্তু আমি একটু নাড়াচাড়া করব। আর কি একটু বেশ মাড়টা বেশ একটু শুকনো শুকনো ড্রাই হয়ে আসলে তবেই পিঠেটা জমবে ভালো। তো যাই হোক, আমি বেশ সুন্দর করে নাড়াচাড়া করছি ভালো করে। এরপর কিন্তু আমি কি দেব বলুন তো, একটু নারকেলের কুড়িয়ে রেখেছিলাম, নারকেলের কুড়ো দিয়ে দিলাম। কারণ দেখুন নারকেলটা দিলে বেশ এই পোড়া পিঠা নাহলে মানায় না, বলুন। বেশ ভালো করে আমি নারকেলের কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটা দিয়ে এবার কিন্তু ভালো করে আমি নেড়ে নেব। সবগুলোই কিন্তু আমার স্লো আঁচে ভাজা হয়ে যাচ্ছে, বেশ আরও মানে টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর। এদিকে চিনিটা গলেই গেছে, এবার কিন্তু দেখুন মাড়টা বেশ শক্ত শক্ত হয়ে আসছে, বেশ সুন্দর। দেখুন তলাটা এবার আস্তে 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 লেগে যাচ্ছে, তার মানে কি যে একদম মাড়টা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। একদম এভাবে নাড়াচাড়া করব, ভালো করে করছি। এবার দেখুন একটু ড্রাই ড্রাই হয়ে এসছে, একদম ড্রাই ড্রাই দেখতে পাচ্ছেন, একদম এদিক ওদিক হয়ে যাচ্ছে। এরপর আমি কি দেব বলুন তো,
এরপর আমার যে গোটা যে আর কিছুটা নারকেলের কি বলবো কেটে কেটে টুকরো করে আমি কিছুটা গোটাও রেখেছি, ছোট্ট ছোট টুকরো, বেশ মুখে পড়লে বেশ খেতে দারুণ লাগে না, বেশ ভালো লাগে। ওই যে একটু অল্পই যদিও ছিল, তো সেটাও আমি দিয়ে দিলাম। বেশ একটা দানা দানা মুখে পড়লে বেশ সুন্দর লাগে বলুন খেতে। দেখবেন আপনারা ট্রাই করে দেখবেন, একদম দারুণ খেতে। আর এই সময় বৃষ্টি টিপটিপ পড়ছে, এই সময় তালের পোড়া পিঠে একদম জমে যাবে, একদম দারুণ লাগবে খেতে। আর আমি কি দিলাম, একটু কাজু আর একটু কিশমিশ কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করছি। একদম কাতটা আমার রেডি রেডি হয়ে এসছে, একদম ড্রাই ড্রাই হয়ে এসছে, একদম দেখতে পাচ্ছেন বেশ শক্ত শক্ত হয়ে গেছে। এদিকে আমার সবগুলো সুন্দর হয়ে গেল, মানে মিলে গেল, চিনিটাও একদম জল হলো না, চিনিটাও বেশ গলে একদম একদম মিশে গেছে, বেশ সুন্দর। দেখছেন কাতরা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। এরপর আমি একটা কড়াই নিয়েছি, হালকা অল্প তলাতে কিন্তু অল্প একটু জল দিয়েছি, দেখতে পাচ্ছেন একটু অল্প জল দেবেন, মিছিমিছি একটু জলটা দেবেন। এরপর আমি কলার পাতাগুলো সাজিয়ে দিচ্ছি। তার আগে কি বলুন তো, একটু অল্প জল, কিন্তু বারে বারে বলছি একটু, জাস্ট একটু জল। এরপর কলা পাতাগুলো খুব সুন্দর করে টুকরো টুকরো কেটে আমি ধুয়ে রেখেছিলাম, তো আমি বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কলা পাতাগুলো, বেশ সুন্দর করে তলাতে বেশ অনেকটা কলা পাতা দিচ্ছি, যাতে বেশ পোড়াটা খুব সুন্দর হয়, অথচ জিনিসটা পুড়বে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম দিয়ে দিয়েছি একদম। এরপর কিন্তু আমি এবার তালের মাড়টা আস্তে আস্তে ধীরে ধীরে দিয়ে দেব। আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি, একদম দিয়ে হাত দিয়ে, কিন্তু একটু তালের মাড়টা ঠান্ডা হলে দেবেন, নাহলে না ভীষণ গরম, হাতটা মানে আমাকে তো চেপে চেপে দিতে হবে যাতে একটু ফাঁক না থাকে। তো দিয়ে দিচ্ছি একদম সুন্দর করে, একদম পুরো একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি, একদম দিয়ে চেপে চেপে দেবো, যাতে না মানে চারপাশটা সুন্দর একটা গোল আকৃতিরও হয়। আর বেশ কি বলবো, বেশ একদম যেমন না ফাঁক টাক থাকে সেভাবেই একদম দিয়ে দিতে হবে ভালো করে, একদম চেপে চেপে। আমরা কিন্তু একটু হাত দিয়েই চেপে দিয়েছি। আর হাতে আরেকটা কথা বলি, ভীষণ গরম তো, একটু না জল হাত করবেন, তাতে কোনো ক্ষতি হবে না, একটু জল হাত করে একটু চেপে চেপে দেবেন, বেশ ভালো হবে। একদম সুন্দর করে ওই যে জল হাত করে আমরা কিন্তু চেপে দিচ্ছি, নাহলে তো প্রচণ্ড গরম, তো ভালো করে একদম সুন্দর করে চেপে চেপে দিচ্ছি। একদম হাত ভীষণ গরম, যার জন্য একটু জল হাত করেছি, একটু জল হাত করে একটু চেপে চেপে দেব। একদম দারুণ দেখতে পাচ্ছেন, একদম সুন্দর, তাহলে আর কোথাও ফাঁক রইল না, অথচ একটা গোল আকৃতি হলো, তাতে এটা ক্ষতি হবে না। ওইভাবেই একদম সুন্দর করে চেপে দেবেন, একদম চেপে দেওয়া হচ্ছে, একদম দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে চেপে দিয়েছি। এরপর কি করব বলুন তো, এর ওপরে কলা পাতা, আবার এর ওপরে বেশ কিছুটা কলা পাতা কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেগুলো আমি দিয়ে দিলাম, একদম সুন্দর করে দিয়ে দিলাম কলা পাতাটা চেপে চেপে। আর একদম ভালোভাবে যাতে পোড়াটা হয়, পোড়া পিঠে তবেই না বলুন জমবে ভালো। এই বর্ষাকালে একদম পোড়া পিঠে একদম জমে যাবে, দারুণ সুন্দর একদম। বেশ অনেকটাই কিন্তু কলা পাতা আবার দিয়ে দিলাম। এবার কি করব বলুন তো, এবার আমি কিন্তু একটা ঢেকে দেব, এই যে ওর চাপা আছে, এই চাপা দিয়ে ভালো করে ঢেকে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাস কিন্তু বাড়ানো যাবে না, একদম স্লো, একদম। এরপর কিন্তু একদম আমি 45 মিনিট বাদে ফিরে এসেছি, দেখুন একদম সুন্দর পোড়া হয়ে গেছে ওপরটা, দেখতে পাচ্ছেন একদম। আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা না হলে তো হাত দিতে পারবো না। একদম 45 মিনিট পর ফিরে এসে গ্যাসটা অফ করে রেখেছিলাম ঠান্ডা হতে, তারপর আমি খুললাম, দেখতে পাচ্ছেন একদম সুন্দর পোড়া হয়েছে, হাতটা দিয়ে টিপে টিপে দেখছি দারুণ হয়েছে, একদম সুন্দর। তো এরপর ধীরে ধীরে আমি কিন্তু পিঠেটাকে তুলে নেব, একদম তুলে নিয়েছি, দেখুন একদম তুলে নিয়েছি,
একদম তুলে নিয়েছি, একদম সুন্দর, একদম তোলা হয়ে গেছে। এরপর দেখুন, আপনাদের উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি, পেছনটা দেখুন কি সুন্দর পোড়া হয়েছে, দারুণ সুন্দর পোড়া হয়েছে, দেখতে পাচ্ছেন, একদম অপূর্ব সুন্দর। এরপর কিন্তু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনাদের কেটে দেখাচ্ছি, দারুণ সুন্দর পোড়া হয়েছে, অথচ কাটাটাও সুন্দর হচ্ছে দেখুন। তা না হলে তো কাটা হবে না। আমার মেয়ে বলল মা আমি কাটবো, তো আমার মেয়েই কাটছে, দেখুন কি সুন্দর কাটাটা হয়েছে, দেখুন দারুণ কাটা হয়েছে একদম, দেখতে পাচ্ছেন, একদম খুব সুন্দর, একদম দেখুন, হ্যাঁ দেখতে পাচ্ছেন, একদম দারুণ দারুণ, একদম দেখতে পাচ্ছেন, একদম কি সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর। তো এবার কেটে আপনাদের টুকরো টুকরো করে দেখাচ্ছি, দেখুন এই সুন্দর কাটা হয়েছে, দেখুন দারুণ দারুণ, একদম খুব সুন্দর কাটা হয়েছে। তা একদম আমার পোড়া পিঠে রেডি, একদম খুব সুন্দর কাটা, একদম দারুণ পোড়া হয়েছে। আমার মেয়ে তো খেয়ে বলল মা অপূর্ব হয়েছে। তো রেসিপি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন আর অনেক কমেন্ট করবেন। নমস্কার।